আর 1 বছর পরীক্ষা দিতে হয় জয়নিতায়। ওর জন্য 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস আর 1 বছর পরীক্ষা। এই 3টে করে 14 বছর হয়। তুমি বুঝতে পারো না, বললে যা করেছো করেছো, 14 বছর এসেছো, যা হয়েছে হয়েছে, এবার বলো তুমি এই যে তোমার বউটাইলো নাকি, তোমার হইলো বনবাস, তুমি এই যে বউটাইলো, ভাই এলো কেন? যখন চরু উঠেছিল যজ্ঞ থেকে জানি দশরথ রাজার পুত্র হয় না। দশরথ রাজা ছিল অপুত্র। দশরথের একটা পালিত কন্যা ছিল যার নাম হচ্ছে শান্তা। ঋষ্যসিংহ মুনির সঙ্গে শান্তার বিবাহ হয়। সেই ঋষ্যসিংহ মুনি এসে পুত্রেষ্টি যজ্ঞ করে। সেই যজ্ঞ থেকে চরু ওঠে। সেই চরু মাথায় করে নিয়ে যায় দশরথ, রানীদেরকে দেয়। এবার রানীদেরকে দিল। আরেকটা রানী এসে বলছে তাহলে আমার কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা, 3 রানী। এক রানীকে দিয়েছে, আর এক রানী বলছে তাহলে আমার কি ছেলে হবে না? বলে কেন হবে না, তারা আধখানা করি, তোকে আধখানা দিই, আমি অর্ধেক নিই, একে অর্ধেক দিয়েছে, এ অর্ধেক নিয়েছে। সুমিত্রা এসে হাজির হয়ে যাবে, তাহলে আমার কি হবে? দিদি আমি কি মা হইতে পারবো না, আমি কি মা ডাক শুনতে পারবো না? বলে হ্যাঁ হবে, তারা আমার থেকে অর্ধেক তোকে দিলাম, এই তোকে যে আমার থেকে অর্ধেক দিচ্ছি, এই জন্য তোর গর্ভে যে সন্তান হবে সে হবে আমার ছেলের দাস, সে সবসময় আমার ছেলের পেছনে পেছনে ঘুরবে। কৌশল্যা সে অর্ধেক দিল। কৌশল্যা বললো যে আমার যে ভাগ থেকে তোকে দিলাম, তোর গর্ভে যে সন্তান হবে সেই সন্তান আমার ছেলের সঙ্গে থাকবে, আমার ছেলের দাস হবে। তাহলে কৈকেয়ী গর্ভে হইল রাম, কৌশল্যা গর্ভে হইল ভরত, আর সুমিত্রা গর্ভ হইল লক্ষণ আর শত্রুঘ্ন। যেহেতু অর্ধেক মাল দিয়েছিল ওই জন্য লক্ষণ হয়েছে রামের ভাই। রামের সঙ্গ ছাড়াই ছাড়ে নাই। আর এই 14 বছর বনবাসে থাকতে হবে, 14 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে, 14 বছর অনাহারে থাকতে হবে, 14 বছর নারী মুখ দর্শন করবে না। সেই জন্য একমাত্র পারবে ইন্দ্রজিৎকে বধ করতে, নচেত কেউ পারবে না। এই জন্য বনবাসে লক্ষণ সঙ্গে গেল আর 14 বছর থাকবে। এইবার মনে সন্দেহ লেগেছে, বলে নারীর যৌবন জুয়ারের পানি গেলে না ফিরিবে আর, এলে না ফিরিবে আর গো, এলে না ফিরিবে আমার যৌবন সায়নের সরিতেছে ভাটা, যৌবন মেলানো আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা, যৌবন মেলানো বধুয়া যাইবে বধুয়া পাইবে যৌবন মেল। আর বধুয়া যাইলে বধুয়া পাইবি যৌবন মেলানো আমার গেলে যৌবন আদাসে না, গেলে যৌবন আদাসে না, গেলে যৌবন আরিয়াছে না। শোনো আমার রাম সোনা, গেলে যৌবন আরিয়াছি না, লক্ষণের বউকে কেন সঙ্গে নিলে না? গেলে যৌবন আরিয়াছে না, খুঁজে বলবে আজ শোনো গেলে যৌবন আরিয়াছি না, সেনা এলে লক্ষণ থাকে কেমন, গেলে যৌবন আরিয়াছে না। তুমি সবার হারে করিবে বলছে লক্ষণ এই যে লক্ষণের বউ এই না। তাহলে নারীর যৌবন যদি একবার চলে যায় আর যৌবন ফিরে আসে না নাকি? বধূ পাবে কিন্তু যৌবন আর পাবে না। হরিবল হরিবল গেলে যৌবন আর আসে না। তাহলে লক্ষণ এলে উর্মিলাকে আনলে না কেন 14 বছরের জন্য?
উর্মিলা থাকবে কেন বাড়িতে, কি করবে, তার কাজ কি, সে এলো নেই বা কেন, তার কাজ আছে। বৃদ্ধ বাবা মা ছিল, এদের ভাষা কথা শোনো, বৃদ্ধ বাবা মা ছিল, সে বাবা মাকে দেখাশোনা করার জন্য উর্মিলাকে রেখে দিয়েছি। আর যেটা সঠিক তত্ত্ব, 14 বছর লক্ষণ যে ঘুমায় নাই, উর্মিলা বললো যাও স্বামী, ওই ইন্দ্রজিৎকে বধ করতে হবে, রাবণকে শাস্তি দিতে হবে। সেই রাবণ রাজাকে শাস্তি না দেওয়া পর্যন্ত এই রাম তেতাজু থাকতে পারবে না। এসব আগে থেকে ছক হয়ে আছে বাবা, গুটি সব সাজানোই আছে, এই ছক করা আছে। তাহলে ইন্দ্রজিৎকে বধ করতে হবে, ইন্দ্রজিৎকে বধ যদি করতে হয় 14 বছর ঘুমাইলে হবে না। তোমার ওই ঘুমটা আমি নিয়ে নিলাম, আমি থাকবো 14 বছর ধরে এই ঘুমের মাঝখানে, ঘুমো ঘরে, তোমার ঘুম নেবো, আমার ঘুম নেবো, আমি সদা সর্বদা ঘুমিয়ে থাকবো, তোমার ঘুম আমি নিলাম, তুমি যাও, তুমি সদা জাগ্রত থাকবে। তাই তো এই উর্মিলাকে আনে নাই, আর লক্ষণ এসেছিল। তুমি মনের আশা মিটিয়ে নাও না, বললাম কথা ষোলো জানা, হোক মনের আশা মিটিয়ে নাও না। বলে সূর্য না কারে না কেটে ধান কেটে দিলে, এর মাঝে কি তত্ত্বই আছে, তুমি বলে যাবে খুলে। বলছি তুমি ভগবান, তেতাযুগে রামচন্দ্র হচ্ছে একটাই নারী নেবে, আর নারী নেবে না। তেতাযুগে রামচন্দ্র একজন নারী নেবে, সেটা হচ্ছে সীতা দেবী, আর কোনো নারী নেবে না। এই রামচন্দ্রের কাছে একবারে সুন্দর করে সেজে শূর্পণখা গিয়েছে। রামচন্দ্র বলল, ভাই লক্ষণ, ওরে রূপের গরবে গরবিনী যদি কেউ হয়, সে ভগবানে পাবে না। এই রূপ চর্চা করতে করতে তার শেষ। একবার ভেবে দেখুন, এই রূপের মাঝখানে কিছু নেই, আছে? একদিন উনুনে বেগুন পুরাইলে যেমন হবে, সে বেগুনের যেমন অবস্থা হয়, যখন টাটকা থাকে তখন চামড়া টান টান থাকে, খুব তেল 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 লাগে বেগুন দেখতে। আর যদি আঁচের উনুনে ভরে দেন কি হবে, যখন পুড়ে যাবে একবার চামড়া জড়ো হয়ে যাবে। তদ্রূপ এই চামড়া একদিন জড়ো হবে, এই চামড়া একদিন ওই উনুনে বেগুন পোড়ার মতন হবে। যতই মাকুক সেদিন হেমানি মেমানি, যতই বিউটি পার্লার যাক, আর মুখের গেলে ফিরবে না বাবা, হরি বল। চোখের কোণের কালিটা আর উঠবে না, জয় নিতাই। সেই দিন মনে হবে একবার হরি ভজি, একবার গুরু ভজি। আগে থেকে ভজ, যদি ভজ, যখন নিতাই আছে ঘরে, যতক্ষণ গৌর ঘরে আছে ততক্ষণ গৌরকে ভজ। যেদিন গৌর ছেড়ে পালিয়ে যাবে, নদিয়া ছেড়ে পালিয়ে যাবে, সেদিন আর গৌর গৌরকে যত কাঁদবে, তুমি ডাকবে নিমাই, ওপার থেকে বলবে নাই নাই নাই। এই দেহ ছেড়ে যেদিন নিমাই ছেড়ে যাবে, আর নিমাই ফিরবে না। ওরে রূপের গরবে গরবিনী হয়ে কাম লালসা জাগানো যায়, কামের সেবা দেওয়া যায়, কখনো গোবিন্দ সেবা হয় না। ওই জন্য লক্ষণকে বললাম, ওর নাক কান কেটে দাও, তো রূপটাকে নষ্ট করে দাও, তবে সে ভগবানে পাবে, নচেত ভগবানে পাবে না। এই জন্য ওর রূপ নাক কানটা কাটা হয়েছে, আমি বললাম কথাই আমি তোমার কাছে কাটা হয়েছে। রাবণের রাজা গো, রাবণ রাজা রাজা গো, তোমার যা জিজ্ঞাসা ছিল, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কেন ভান্ডার দিয়ে, আশা করলাম সব প্রশ্ন আমি টাচ করেছি। কি গো বাবা, আর কিছু প্রশ্ন আছে আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি অন্য কোনো জিজ্ঞাসা রেখে গিয়েছেন, হয়তো সেই জিজ্ঞাসা আমি ভুলে গিয়েছি বা শুনতে পাইনি, বা চা খাচ্ছিলাম হয়তো ভুলে যেতেও পারি। ওনার যা জিজ্ঞাসা আছে আমাকে বলুন, আমার যথাসাধ্য আপনাদের সামনে আমি সেই উপস্থাপনা করে বেরিয়ে যাবো। এইটুকু আশা করছি উনি যা জিজ্ঞাসা রেখেছিলেন সবকটাই উত্তর দেওয়া হয়ে গেছে। আর কোন আছে না? মাতার নাম তো আমি বলবো না, ওই মাতাতেই তো গন্ডগোল, বুঝলেন? মাতা যদি ঠিক হয়
তাহলে আর এ মাথাটা থাকবে নাকি বলছেন হরিবল হরিবল আজও ধরে মাথা থাকবে না সেটা কথা নয় 10টা ছিল বটে কিছুক্ষণ পরে আর 10টা কি একটাও থাকবে না ওর মাথা শূন্য বটি রবে আমি একটুখানি হিন্টটা দিয়ে যাই রাবণ রাজা মা কালীর দশমহাবিদ্যা এই দশমহাবিদ্যার মাঝখানে মাথা কাটছে আর ছুটছে আর এক একটা করে মায়ের বিদ্যা হচ্ছে এবং কাটছে একটা ছুটছে মাথার মায়ের বিদ্যা হচ্ছে শেষবার যখন ছিন্ন মস্তা যে মায়ের রূপ এই বিদ্যাটা যখন মায়ের ছিন্ন মস্তা ওইখানে কিন্তু আর রাবণ রাজা মাথা দেয় নাই কেন দেয় নাই না তখন কিন্তু মায়ের মাথা নিচেই মা কেটে বসে আছে রাবণ রাজার মাথা জুড়বে কি করে ওই জন্য ওই রূপটাতে মাথাটা দেয় না 9 বার কেটে মায়ের চরণে দিয়েছিল 9টা বিদ্যা ওইখানে ছিল নববিদ্যা দশমহাবিদ্যা পর্যন্ত যায় না ওই ছিন্ন মস্তার রূপটাই মাথাটা দেয় না ওই জন্য একটা মাথা রাবণের ছিল আর 9 বার দিয়েছিল এই 9টা মাথা হইল এই দশমহাবিদ্যার নামে এই রাবণের 10টা মাথার নাম নবদ্বিধা ভক্তি সেটা ভক্তিটা নয় মাথাটা ভক্তি নয় এই দশমহাবিদ্যার মাঝখানে এইখানে রাবণের নবম মহাবিদ্যা এইখানে হচ্ছে এর নামটা আর একটা মাথা যেটা সেই মাথাটার নাম হচ্ছে কি পিঙ্গলাক্ষ রাবণের ওই একটা চোখ দেখবেন হলুদ বর্ণের কি কারণে হয়েছিল জানেন রাবণের চোখে বাবা কেন হলুদ হইল রাবণের চোখে বাবা কেন হলুদ হইল হনুমানের জন্য এর চোখ চলে গেল চোখে চলে গেল সীতাকে চুরি করে নিয়ে গেছে দিয়ে রেখেছে কোথায় অশোক কাননে আমার ভক্ত হনুমান হনুমানকে বলে হনুমান যাও এখন লঙ্কা ধামে সীতায় আছে সীতাকে দেখে এসে দেখিনি বলো যাবো তো প্রভু কিন্তু আমাকে যদি না চিনতে পারে আমি চিনতে পারবে না মানে দেখো আমার নামাঙ্কিত একটা অঙ্গড়ি দিলাম এই অঙ্গড়িটা তুমি নিয়ে যাও সীতাদেরকে দেখাবে সে বুঝতে পারবে যথারীতি হনুমান সেই অঙ্গরি নিয়ে হনুমানই আমার জয় শ্রীরাম বলে ধাম মেরে দিল মনে মনে রামের নামে গাইতে লাগিল মনে মনে রামের নাম গাইছে আর সমুদ্রের মাঝখানে পার হচ্ছে গাইছে কি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম আমার জয় সীতারাম আরে জয় সীতারাম জয় সীতারাম আমার জয় সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় শ্রীরাম যখন হাত দিলে যে টুক করে আংটিটা সমুদ্রের মাঝখানে পড়ে গেছে যা হইল কি এবার কি করি হনুমান আমার জলেতে ঝাঁপ দিল জলের নিচে সমুদ্রদেবের সঙ্গে দেখা সেদিন করিল বলে এই সমুদ্রদেব বলো আমার আংটি কোথায় বলো ওই দেখো আংটির পাহাড় হয়ে গেছে খুঁজে নাও দেখে আংটির পাহাড় সব আংটিতে রাম নাম লেখা হনুমান বুঝতে পারছে না কোন আংটিটা বলে তাহলে কোন আংটিটা আমার নামের যেটা আমি নিয়ে এসেছিলাম বলে হনুমান তুমি ভুলে গিয়েছো সত্য তেতা দাপর গলি বারবার চক্রাকারে ঘুরছে তুমি যতবার এসেছো এই লঙ্কা পার হয়েছে সীতাকে নিয়ে গেছে রাবণ ততবার তুমি ওই যেতে গিয়ে এই রাম নামের ভজন করেছো আংটি পড়েছে জলে আর সেই আংটি খুঁজতে গিয়ে এইখানে এসেছো আংটি নিয়ে গেছো সীতাকে দেখিয়েছো দেখি ফিরে আসার সময় আংটিটা আবার সমুদ্রে ফেলে দিয়ে তুমি রামের কাছে গিয়েছো সেই আংটির পাহাড় তুমি যেটা খুশি নিয়ে যাও সব গোটাই রামের
কি করিবে আন্টি নিয়ে হনুমানে যিনি সীতা মায়ের সঙ্গে দেখা করে গেলেন তিনি বলে মা গো আমি প্রভু রামের ভক্ত আমার নাম হনুমান আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে এই দেখো আমার প্রভু রামের নামাঙ্কিত অঙ্গনি দেখো মা সীতা দেবী বুঝতে পারবে যেটা হনুমান আয় এবার কাছে আয় মাথায় হাত বুলিয়ে দিবে ঝরঝর করে কাঁদে সীতা হতভাগ্য জীবন আজ আমি স্বামী হারা এই অশোক কাননের মাঝখানে এই চেরিরা তিন বেলা করে আমাকে বেত্রাঘাত করে হনুমান আর যেমন সহ্য হয় তাই তো কাজী ওগো জগৎপতি ওগো জগৎ পিতা ওগো আমার স্বামী প্রভু রাম এসো তুমি এসো ঠাকুর আর যে আমার যন্ত্রণা সহ্য হয় না প্রভু বলে মাগো আসতে হবে না আমার প্রভু রামকে আমি একাই এই লঙ্কাকে ধ্বংস করতে পারি তুমি শুধু অপেক্ষা করে দেখো কি করি এই বলে হনুমান যত লঙ্কা ধারে সে অশোক কাননের মাঝখানে ভালো ভালো ফলের বৃক্ষ ছিল সমস্ত বৃক্ষকে ভেঙে তছনছ করে দিল যখনই তছনছ করে দিয়েছে রাবণ রাজা খবর পেয়েছে বলছে হনুমান এসেছে এসে তোমার সব ফলের বাগান নষ্ট করে দিচ্ছে বলে ধরে যায় হনুমান বড় বড় বীর সবাইকে পাঠিয়েছে এই হনুকে ধরার জন্য বড় বড় বীরদেরকে পাঠিয়েছে সবাই মিলে ধরেছে হনুকে হাতে পায়ে জোর করে বেঁধেছে বেঁধে হনুকে নিয়ে আসবে রাবণ রাজা আদেশ দিয়েছে হনুকে ধরে নিয়ে আয় সবাই নিয়ে আসতে গিয়েছে যখন আর তুলতে পারছে না হনুমান বলছে তোদের তাকত নাই যদি এই লঙ্কা ধামে যত বীর আছে সবাই আসে তাও আমাকে তুলতে পারবে তবে হ্যাঁ আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো এই মন্ত্র যদি বলিস তাহলে আমাকে তুলতে পারবে নচেত তুলতে পারবে যারা সামনে ধরেছে যারা সামনে ধরেছিস তারা বলবি কে যায় আর যারা পেছনে ধরেছিস তারা বলবি ইন্দ্রজিতের বাবা যায় ইন্দ্রজিতের বাবা মানে রাবণ নাকি সামনে যারা ধরেছে তারা বলছে কে যায় আর পেছনে যারা ধরেছে তারা বলছে ইন্দ্রজিতের বাবা যায় আরে অষ্টসিদ্ধি যোগের পুরুষ হচ্ছে হনুমান বিরাট ভারী হইতে পারতে খুব পাতলা হইতে পারতে হালকা হইতে পারতে টুক করে হালকা হয়ে গেছে এরা নিয়ে নিয়ে যাচ্ছে বুঝলেন আর সামনে বলছে কে যায় পেছনে বলছে ইন্দ্রজিতের বাবা যায় একবার রাবণ রাজা সিংহাসনের সামনে গিয়ে নামিয়েছে বুঝলেন যখনই নামিয়েছে কি বলছিস বলছে এই না মন্ত্র বলতে পারে একে আনতে তুলতেই পারছিলাম না বলছে এই মন্ত্র বলা করছে এক কাজ করতো ওই যত খড় কুটো বালি আছে এই হনুর পাছায় ভরিয়ে দে গোটা কত লোক মিলে বুঝলেন যত খড় কুটো ধুলো বালি ছিল ইট পাথর হনুর পাছা দিয়ে ঠিলে 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 ভরছে হনু কাজ চোখ করে বুঝাচ্ছে নে কত ভরি ভর আরো দিয়ে ভর ভরা প্রায় শেষের দিকে এমন সময় হনু বলছে দেখো ফাঁক আছে নাকি দেখবে দেখো কেউ আর কাছে যেতে চাইছে না তখন রাবণ রাজাকে বলছে এরা দেখতে পাবে না দুটো করে চোখ তোমার 10টা মাথা 20টা চোখ তুমি কাজ হয়ে দেখো ভালো করে দেখতে পাবে রাবণ রাজা যে কাজ হয়ে দেখতে গেছে অমনি বাদ কর্ম করে দিতে চাই যত খড় কুটে পেটের ভেতরে ছিল বুঝলেন এই রাবণের চোখে লেগে শালা চোখটাই এর সেদিন কানা হয়েছে কানা হয়েছে লক্ষ মাথার নাম পেয়েছে তোমার যা জিজ্ঞাসা ছিল সব বলা হইলো তবে দাও তুমি এবার উত্তর নিয়ে ধুই ধুই জল কিরম জানেন এই ছেলেটাই বলছিল না আমার বউ করছিল না ভালোবেসে বিয়ে করছে ওই জন্য আসলে বারে বারে বউর নাম করে এই ভদ্রলোক পেটে লাল মারা গান তো কবি গান আমার সম্পর্কে আমার কাকা হয় বুঝলেন কিন্তু কি করবো উপায় নাই বলতে হবে আমার এই কাকিমা পাশের বাড়ি বিরাট দুতলা বাড়ির মালিক বুঝলেন একটাই মেয়ে আর এই কাকার তখন ওই একটা তাল পাতা ছাউনি ঘর ছিল ভালো বাঁশি বাজাইতে পারে এই তাল পাতা ঘরে থেকে পু পু করে সারা জীবন গান বাজনা নিয়ে থেকেছে বামুনের ছেলে তো বুঝলেন অন্য কিছু পুজো পুজো করতে পারে না কিছু জানে না বুঝলেন এবার পু পাকে বাঁশি বাজিয়েছে কাকিমায় খুব ভালো লেগেছে বাঁশি
কালার বাসি যখনই শুনেছে অমনি প্রেমে পড়ে গেছে বুঝলেন। দুদিন ওই ছাদে থেকে হাই হাই করেছে কইয়ে একবার নিয়ে কেটে পড়েছে। চাষাদের মেয়ে মামুনের ছেলে বিয়ে দেবে, তখনকার দিনে দিত না, নিয়ে পালিয়ে গেছে। যা হয়েছে হয়েছে, পাশাপাশি বাড়ি, কি করবে তাপ বিদ্যুতে। এ দেখুন আমার কাকিমাইয়ের নামে 7.5 বিঘে জায়গা তাপ বিদ্যুতে পড়েছে। আর কৌশিকগ্রামের মাঠে যাদের 1 একর জমি পড়েছে তারা 20 লাখ টাকা করে পেয়েছে। সেই টাকায় এখন বাড়ি করেছে কাকিমাইয়ের টাকা। ও যা করছে সব কাকিমাইয়ের, ওই জামা প্যান্ট যা পড়ে আছে সমস্ত কিছু কাকিমাইয়ের টাকায়, ওর টাকায় নয় বুঝলেন। আচ্ছা ওর টাকাটা এদিকে আঙে বাঙে চলে যায়, সে না বলবো না, যা হয় হয়। এইবার কি করেছে, একটাই মেয়ে জামাই ষষ্ঠী, সে তার ছেলে তো কবি গান করে খায়, প্রতি বছর ষষ্ঠীতে গান থাকে। শাশুড়ি বলছে বাবা আমার তো একটা মেয়ে, কোনো বছর ফোঁটা দিতে পাই নাই, 2 বছর তো রাগারাগিই ছিল, ভাব হয় না, এবার যখন ভাব হয়েছে তোমাকে ফোঁটা দেবো বাবা, থেকো বেশ। বলে বেশ থাকবো, তবে আমি যা বলবো তাই করতে হবে। বলো বাবা কি করবে, কি লাগবে, বলে 1 কলা গানের টাকা নেবে। বলছে না না টাকা ফাঁকা নেবো না, আমি যা খাবো তাই খাওয়াই দেয়। বলে ঠিক আছে চিন্তা নাই। শাশুড়ি মনে মনে ভাবছে হয়তো জামাই ভালো ভালো মিষ্টি খাবে, নাইলে ভালো ভালো সে মোটা মোটা লিচু খাবে, নাইলে আম খাবে, নাইলে খাসির মাংস দিয়ে, এর বেশি আর কিছু খাবে না জামাই। যাক যা হবে খাও বাবা। তা বলো কি খাবে, বলে আজকে বলবো না, ওই ষষ্ঠী দিনে সকালে চা খেতে আইবে তখনই বলে যাও। পেঁচাল লোক তো, কবিয়াল মানুষ পেঁচাল লোক। ষষ্ঠীর দিনে সকালবেলা গিয়েছে, বলছে বাবা বলো। শাশুড়ি বলছে বাবা বলো কি খাবে। আমি ছিলাম সঙ্গে বুঝলেন, আমি ঘটনাটা প্রত্যক্ষদর্শী, আমি ছিলাম। শাশুড়ি বলছে কি খাবে, বলছে মা অন্য কিছু খাবো না, কোকিল পা দাম হবে। চিন্তা করে দেখবেন কেমন খরচ হচ্ছে। বলছে কোকিল পা দাম হবে, 5 কেজি কোকিল পা দাম না করিয়ে কোকিল পা দাম খাবো। শাশুড়ি পড়িয়েছে ফেরে, শ্বশুরকে বলছে এক কাজ করো, যা হয়েছে হয়েছে, 5 কেজি কোকিল পা দাম আনো। নতুন হাটে বাজারে গিয়েছে, একবার সারি সারি বুঝলেন, ফলের দোকান। প্রথম দোকানে গিয়ে বলছে ভাই 5 কিলো আম নেবো। এটা কি আম ভাই, বলছে হিমসাগর। বলছে হবে না গো। পাশের দোকানে গিয়ে বলছে ভাই এটা কি আম, বলছে ল্যাংড়া আম। বলছে হবে না গো। আবার পাশের দোকানে গিয়ে বলছে ভাই এটা কি আম, বলছে ফইল আম। বলছে এও হবে না। আপনি ফল কিনবেন না বাঁদরামি করছেন। বলছে না ভাই আমি কিনতে এসেছি। বলো কি আম নেবেন বলুন। বলছে ভাই কোকিল পা দাম হবে। কোকিল পা দাম হবে, বলছে কোকিল পা দাম হবে না। ওই দেখুন নতুন একটা ব্রিজের পাশে দেখুন একজন পাখি বিক্রি করছে, ওর কাছে একটা কোকিলের বাচ্চা আছে। আর ওই দেখুন কাঁচা তরকারি বিক্রি করছে, ওর কাছে কাঁচা কাঁচা কটা আম আছে। ওই আম কটা নেন না, আর ওই কোকিলের বাচ্চাটা নিয়ে যান। 12টা বাজে, শাশুড়ি তাকিয়ে তাকিয়ে রেগে গিয়েছে, বলছে এত দেরি হইলে তোমার আসতে কি ব্যাপার। বলছে কিছু মনে করি না গো, মাল জোগাড় করতে দেরি হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, তুমি জামাইকে ফোঁটা লাগাও। মাল পেয়েছো? বলছে প্রায় হয়ে গেছে কিন্তু কিছুটা বাকি আছে। বলে বেশ তুমি ফোঁটা লাগাও। ফোঁটা লাগিয়েছে ঘরের ভিতরে, ফোঁটা দিচ্ছে শাশুড়ি মা। ফোঁটা দেওয়া হয়ে গেছে, বলছে এবার দাও। বল শোনো কোকিল পা দাম পাই নাই, এই দেখো 8 পাকা 8 কাঁচা আম পেয়েছে, কোকিলের বাচ্চা পেয়েছে। জামাই তো ঘরেই আছে, জামাইকে বলো বাবা জামাই কোকিল পা দাম পাই নাই বাবা, এই দেখো কোকিল নাও আম নাও দিয়ে পাতিয়ে পাতিয়ে খাও। এই দেখো তোমার প্রশ্নের উত্তর তুমি নাও, দিয়ে তুমি ধুয়ে ধুয়ে জল খাও, ধুয়ে জলে খাও গো। আমি তোমার কাছে বলে যাইবো। তোমার ভাই নামদার বিভীষণ পদাঘাত করে তাড়িয়ে দিলে তাকে তুমি লজ্জা লাগে না তোমার? ভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করতে। ভাই বলেছিল দাদা রামের সীতাকে তুমি ফেরত দিয়েছো, এটা অন্যায়, এটা অধর্ম। ভাইয়ের বুকে লাথি মেরে ভাইকে বার করে দিলে বাড়ি থেকে। তোমার একটা ছেলে, তোমার একটা ছেলে, সেই ছেলেটা কাঁদতে কাঁদতে তোমার কাছে গিয়ে বললো বাবা এ আমার প্রভু রামের স্ত্রী, একে ফিরিয়ে দিয়েছো বাবা, নইলে সব অংশে ধ্বংস হয়ে যাবে। তুমি সঙ্গে সঙ্গে হাতের খাড়া দিয়ে ছেলের মাথাটাকে খচখচে কেটে দিলে। ছেলের মাথাটাকে কেটে দিয়ে একবারে সিংহদ্বারের পাশে পুঁতে রেখে দিয়েছিল। যেদিন এই প্রভু রাম লঙ্কা ধামের মাঝখানে পা দিয়েছে, অমনি মাটির তলা থেকে ছেলে কাঁদতে শুরু করেছে। বলেছিল সেদিন যে হবে ভগবান সে তো আমার ভগবান। বলে ওরে যদি সে তোর ভগবান হয়ে থাকে তাহলে তোর ভগবান তোকে বাঁচাবে, আমি তোকে কেটে আজ শেষ করে দেবো। সঙ্গে সঙ্গে কেটে সেখানে পুঁতে রেখে দিল। যে প্রভুরাম প্রথম তার পায়ের পরশ দিল, পায়ের পরশে ছেলে মাটির নিচে থেকে কাঁদতে শুরু করলো। রাবণ রাজার ছেলেকে তুললো, বলে এসো ভক্ত
এই হলো ভগবান। ভগবানের চরণের পরশে পাশানি হইল মানবী। নামজার মাধব মাঝি নদী তীরে নৌকা বাইছে, নদী তীরে গিয়ে রাম আর লক্ষ্মণ তিনজনে গিয়েছে। বলে মাঝি গো পার করে দাও, তুমিও যে জাত আমিও সেই জাত, আমি করি বৈতরণী নদী পার আর তুমি করো আমার এই মায়া নদী পার, পার করে দাও না মাঝি। বলে আমি সবাইকে পার করবো কিন্তু এই রামকে পার করবো না। বলে কেন, আমার কি অপরাধ? বলে আপনার পায়ের পরশে শুনেছি পাশানি হয়েছে মানবী, আমি একে পেট চালাতে পারি না, সবার খাবার জোগাড় করতে পারি না, এই কাঠের তরি যদি একটা মেয়ে হয়ে যায় আমি তাকে খাওয়াবো কি? এইটা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ। সঙ্গে সঙ্গে মাধব মাঝির বউ ছুটতে ছুটতে একটা থালা নিয়ে এসেছে। প্রভু তোমার চরণ দুখানে এই থালায় দাও, তোমার চরণের ধুলা যদি লাগে আমার এই কাঠের তলিতে, না জানি আমার কাঠের তলি মানবী হয়ে যেতে পারে। সেদিন প্রভু রামের চরণ দুখানি ধোয়াচ্ছে, যে চরণে যোগী ঋষি মুনিরা পাবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, সেই চরণ পেয়েছে মাধব আর মাধবের স্ত্রী। নয়নে বাড়ি দিয়ে বিগলিত হয়ে প্রভু রামের চরণ ধোয়াচ্ছে। মামার তার অঞ্চল দিয়ে রামের চরণ দুখানি মুছিয়ে দিয়ে একটা বস্ত্র ঢাকা দিয়ে দিয়েছে নৌকার মাঝে। প্রভু রাম নৌকায় উঠেছে, মনে মনে ভাবে তাই তো ভালো, তোকে তো আমার দেবার কিছু নাই না মাধব, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। বলে একটুখানি বুড়ো আঙুলে করে কাপড়টা সরিয়ে দিয়ে যখনই সেই কাঠের তরি স্পর্শ করলো রামের চরণ, আপনি কাঠের তরি সোনার তরিতে পরিণত হল। চিন্তা করে দেখুন, এই হলো রামচরিত্র। সবরী নামে একটা মেয়ে প্রতিদিন রামকে সেবা দিত, কুল তুলেছে, মিষ্টি মিষ্টি কুল নিজে একটু খাচ্ছে, খেয়ে সে কুলটা রামের বদলে দিচ্ছে। লক্ষ্মণ বলে, এই তুমি ভগবানের মুখে ভগবানের বদলে একটু জিনিস দিচ্ছ কেন? বলে তুই বুঝবি না ভাই, রে যে আমার বড় ভক্ত, এ যে আমাকে বড় ভালোবাসে, জানে যে ফলটা মিষ্টি সেইটা তো রামের মুখে, তাই তো সে নিজে আগে খেয়ে নিচ্ছে, দেখছে এই ফলের মধ্যে বিষ আছে কিনা, যদি বিষ থাকে তাহলে আমার প্রভু রাম মারা যাবে, তাই সে নিজে খাচ্ছে, নিজে যদি মারা যায় তাহলে আর প্রভু রামকে দিতে হবে, তাই নিজে আগে একটু খায়, পরে দেয় রামের বদল। সীতা যখন হারিয়ে গেছে, রামচন্দ্র ধনুর বানে বদনখানা রেখে রামচন্দ্র আমার কান্না করে, আমার প্রাণের সীতে কোথা গেলে সীতে, তুমি ছাড়া আচ্ছা আমার কেউ নেই। রামের নয়ন বাড়ি ধনুকের ছিলামে মাটিতে পড়ে। লক্ষ্মণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাদা কাঁদছে, দাদার চোখের জলটা মাটি থেকে রক্ত হয়ে কেমন করে চলে যায়, এই যে রক্ত, বলে দাদা একবার চেয়ে দেখো, তোমার ওই চোখের জলটা ধনুকের ছিলামে মাটিতে পড়ছে, মাটি থেকে একটা রক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি প্রভু রাম দেখেছে, হে তাই তো রক্ত, চমকে উঠেছে প্রভু রাম। ধনুর বানখানা তুলে দেখে একটা ব্যাঙ সেই ধনুর বানে চাপা পেয়েছে, সেই ব্যাঙের শরীর থেকে রক্ত ক্ষরণ হচ্ছে। প্রভু রাম বলে, ওরে তুই এত ব্যথা পেলি, একবার আমাকে সাড়া দিতে পারবি, একবার প্রভু রাম বলে ডাকতে পারবি না? তোকে যখন সামনে ধরে তুই তখন আমাকে আত্মনাদ করে ডাকিস, প্রভু রাম আমাকে বাঁচাও প্রভু, তুমি যে আমার ভগবান, আর আজ একবার সাড়া দিতে পারবি না তুই? বলে প্রভু যখন আমাকে সাপে ধরে, অন্য কোনো প্রাণীতে আমাকে খাবার জন্য, হত্যা করার জন্য ধরে, তখন আমি তোমাকে ডাকি, আজ যে তুমি দিয়েছো আমার উপরে ব্যথা, আমি কাকে ডাকবো? বলো ঠাকুর, আজ তো তুমি নিজে আমার উপরে শরীরে অঙ্গে ব্যথা দিচ্ছ, আমি কাকে ডাকি বলো? তাই তো আমি কাকে ডাকতে পারি না। সেই জলের স্রোত নদী হইল, সেই নদী হইল বৈতরণী নদী, সেই নদীর মাঝখানে আজও
ভগবানের ভেলা দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সবাইকে পূর্ণ ঝাঁকা নিয়ে পাঠিয়ে দিয়েছে ধরার মাঝখানে। ব্যবসা করতে 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 পূর্ণ ঝাঁকায় আজ শূন্য হাতে যখন ভবনদীর কিনারে গিয়ে দাঁড়াবো, এসে ঠাকুর, এসে গিরিধারী ও বংশীধারী মদন মোহন কই আমার প্রভু রাম, একবার এসে ধনুর্ধারী না আমাকে পার করো বলে করি দে, করি কোথায় পাবো ঠাকুর? তুমি পাঠিয়েছিলে পূর্ণ ঝাঁকা নিয়ে, আজ যে শূন্য হাতে তোমার দরবারে দাঁড়িয়েছে, প্রভু গো পার করে দাও। এই রাবণ রাজা মহাতেজা, এই রাবণ রাজার সঙ্গে আজ আমার শত্রুতা। কেন শত্রুতা সে কথা উনি এসে বলবেন আপনাদের সামনে। এই রাবণ রাজার সঙ্গে হচ্ছে যুদ্ধ। আজ আমার সীতাকে চুরি করে নিয়ে আসার জন্য তোমার উপযুক্ত শাস্তি। ওরে লাগাও লাগাও রণভেরি, আজি লাগাও লাগাও রণভেরি, আজি লাগাও লাগাও রণভেরি, আজি লাগাও লাগাও রণভেরি, লাগাও লাগাও রণভেরি। এই আজকে দাঁত খিচেন কি হবে? আগে বুঝতে হইতো রাবণ কে। এ দেখুন, এক মুসলমান তার নাতিকে নিয়ে আমাদের দুর্গা ঠাকুর দেখতে এসেছে। নাতি বলছে নানা, বলছে হ্যাঁ বাপ বল। বলছে নানা ওটা কে গো? কদ্দু হেন প্যাট আর হাতি হেন মাথা, কদ্দু হেন প্যাট আর হাতি হেন মাথা, ওটা কে গো? বলছে আবে ওইটাই তো মা দুর্গের বড় বেটা, ওর নাম গণেশ। গণেশ বলছে আচ্ছা নানা বলো তো ওই কুকুরের উপর চিপে আছে ওটাকে? কুকুর মানে মুরগি, ময়ূরটা দেখেছে মনে করি শালা মুরগি মনে করছে, বুঝলি? বলছে কুকুরের উপর চিপে আছে ওটাকে, বলছে ওটা হচ্ছে কার্তিক রে। আচ্ছা ওই ক্যাংরার মতন ফ্যাংরা মারবে দাঁড়িয়ে আছে ওটাকে? মানে ক্যাংরা 10টা তারা, মা দুর্গার 10টা হাত। বলছি ক্যাংরার মতন ফ্যাংরা মারবে দাঁড়িয়েছে ওটাকে? বলছে ওইটাই তো দুর্গবে। বলছে আচ্ছা নানা বলো তো তলায় দাঁত খিচিন পড়ে আছে ওটাকে? বলছে ওইটাই অসুর, ওর জন্যই তো মা দুর্গি 10টি হাত দিয়ে এসে শালুকে আগে এমন ধরেছে। বলছে আরে আগে পালাইতে পারি না, শালু তলায় বসবে, দাঁত খিচিন কি হবে? তো তুই আগে বুঝতে পারি না, আই তলায় দাঁত খিচিয়ে কি হবে? আই তোর রাই নাই। ওরে লাগাও লাগাও রণভেরি, ওরে লাগাও লাগাও রণভেরি, ওরে লাগাও লাগাও রণভেরি, ওরে লাগাও লাগাও রণভেরি। ওরে সামনে দাঁড়িয়েছে তোমার, সামনে দাঁড়িয়েছে তোমার আজ নামে ধনুর্ধারী। লাগাও লাগাও রণভেরি, আজি লাগাও লাগাও রণভেরি, ওরে লাগাও লাগাও রণভেরি, ওরে লাগাও লাগাও রণভেরি। আজ দুজনাই পাশাপাশি দাঁড়িয়ে সামনাসামনি হচ্ছে যুদ্ধ। রাম আর রাবণ সামনাসামনি দাঁড়ালাম। এই পর্যন্ত আমিও ধনুক ধরেছি, রাবণও ধরেছে, দুমাতায় দুজনে দাঁড়িয়েছি। এইখানে আমি গানটা রেখে দিলাম। উনি আসুক, এই সে আমাকে মনে হয় আর মাইতে হবে না, নিজে নিজেই মজে বুঝে থাকবে। দেখবেন কি হয়, দেখবেন। এবারে পর্যন্ত বলে ছোট্ট একটা গান দিয়ে আমার পাল্লা আমি এখানেই রাখি।